আজরাইল থেকে আমাদের কাছে কি আমাদের সাথে সাক্ষাৎ করবে, বুঝতে পারছেন? আমার তো অনেকেই দুনিয়ায় বাহাদুরি কোন সাহাবি রাহাজানি করতেছি, মনে করছে আমরা মরবো না। অবশ্যই যে কোনো মাধ্যম দিয়ে আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে জান একদিন কবজ করবে। তাতে আসমানে থাকি, পাতালে থাকি, কাছের মধ্যে থাকি, যেখানেই থাকি না কেন। কাছের মধ্যে রাখে না অনেকেরই, হসপিটালের মধ্যে ডাক্তার যে রাখে, কিন্তু তারপরে কি মৃত্যুবরণ হচ্ছে। এখানেই আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যেখানে থাকি আজরাইল আলাইহিস সালামের সাথে আমাদের সাক্ষাৎ করতেই হবে। আমরা পলা ধরাবো সমস্যা নেই, কিন্তু সে এসে ঠিকই সাক্ষাৎ করবে। তাহলে আমরা যদি মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করতেই হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে। দেখেন, আমরা জানাজা শরীক হয়েছি, আমাদের যেটা ফরজে আইন আমরা কয়জন আদায় করছি? ফজরের নামাজ কয়জন আদায় করছি? হ্যাঁ, ওইটা ফরজে আইন, আর এটা কি ফরজে কিফায়া। এখন আমরা যদি কেউ না আসতাম, যদি এর বাড়ির থেকে 2-3জন মিলে যদি জানাজা করতো, গ্রামবাসী আদায় হয়ে যেত। কিন্তু যেটা ফরজে আইন, এটা কি ওই 2-3জন আদায় করলে সবারই আদায় হয়ে যাবে? যার যার আইন তার মানতে হবে। নবীর রওজা মুবারক সবটুকু পৌঁছা দাও। তাম বিশ্বের মাটি নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নর নারী ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে সবটুকু পৌঁছা দাও। আর রব্বুল আলামিন আমাদের সারা জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। খাস করে আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি, আল্লাহ আমাদের মধ্যে কেউ জলম দক্ষিণী আব্বা হারা, কেউ জলম দক্ষিণী আম্মা হারা, ভাই বোন হারা, ছেলে মেয়ে হারা, আত্মীয় স্বজন হারা, ওই সকল কবরে সবটুকু পৌঁছা দাও। ওই সকল কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আর রব্বুল আলামিন খাস করে আল্লাহ তোমার যে বান্দাকে কবরে রাখলাম, আল্লাহ জানি না কি আমল করে গেছে, আল্লাহ যদি একটা ভালো আমল তোমার কাছে ভালো লাগে থাকে, আল্লাহ যদি একটা ভালো কাজ ভালো লেগে থাকে, আল্লাহ ওই ভালো কাজের ওসিলা করে তুমি তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। তার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। তার কবরে সঠিক জবাব দেওয়ার মতো তৌফিক দান করে দাও। তার পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে দাও। খাস করে আল্লাহ এই কবরস্থানে যত মুর্দা ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। প্রত্যেকের কবরে সঠিক জবাব দেওয়ার মতো তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন আমাদের যার যার নেক আশাগুলি তুমি পুরা করে দাও। আমিন আমিন আমিন। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আর এই খুর কাটে তুই দিলে ঠিক হয়ে যাবে। এই ফাঁকে যদি সুবিধে থাকে, নয়তো এটা নাঙ্গি টানি থাকতা না, আমার শাকের পিঠি টানি তাহলে মুড়িয়ে দিয়ে লম্বা সম্ভব অনেকেই